এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, তোমাদের স্কুলে গরমের ছুটির ঘন্টা পড়ে গেল। অর্থাৎ তোমাদের যে গরমের ছুটি যে সময়ে পড়তো তার চেয়ে আরও কিছুদিন তোমাদের গরমের ছুটি এগিয়ে আনা হলো। আবার কিছু কিছু জেলায় ভোটের জন্যও 3-4 দিন করে ছুটি দেওয়া হয়েছে। তোমাদের সকলের জন্য, ওয়েস্ট বেঙ্গলের সব স্কুলের জন্য গরমে ছুটি পড়ছে 6 মে থেকে, শেষ হচ্ছে 2রা জুন অবধি। কিন্তু লোকসভা ভোটের জন্য যে যে জেলায় আরও কয়েকদিন আগে তোমরা 4-5 দিন স্কুল বন্ধ থাকবে সেটাও তোমরা দেখে নাও। দেখো, তোমাদের প্রথমে দেওয়া আছে 16 এপ্রিল থেকে 20 এপ্রিল অবধি 5 দিন যে যে জেলায় ছুটি থাকবে: কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি। এইসব জেলায় যে স্কুলগুলো রয়েছে সেখানে 16 তারিখ থেকে 20 তারিখ অবধি, অর্থাৎ 5 দিন তোমাদের ভোটের জন্য। 19 এপ্রিল এইসব জেলায় ভোট রয়েছে, লোকসভা ভোট, তাই তোমাদের 5 দিন ছুটি থাকবে। বি কলামে দেওয়া আছে 24 এপ্রিল থেকে 27 এপ্রিল অবধি, অর্থাৎ 4 দিন তোমাদের দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এইসব জেলাগুলিতে 26 এপ্রিল যে লোকসভা ভোট রয়েছে সেজন্য এইসব জেলার স্কুলগুলি এখানে 4 দিন ছুটি থাকবে। এবং পশ্চিমবঙ্গের সমস্ত জেলার স্কুলের জন্য তোমাদের যে গরমের ছুটি সেটা অনেকটাই এগিয়ে আনা হয়েছে। 6 মে থেকে তোমাদের শুরু হচ্ছে, 2রা জুন অবধি তোমাদের 22 দিন ছুটি ঘোষণা করা হয়েছে। এগুলো তোমাদের রবিবার বাদ দিয়ে তোমাদের দেখবে 25-26 দিন এই ছুটিটা হবে। তাহলে তোমরা দেখতে পেলে যে তোমাদের লোকসভা ভোটের জন্য 16 এপ্রিল থেকে 20 এপ্রিল অবধি তোমাদের কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি তোমাদের স্কুল বন্ধ থাকছে। এবং 24 এপ্রিল থেকে 27 এপ্রিল অবধি দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর। 26 এপ্রিল যে ভোট আছে লোকসভা ইলেকশনের ভোট, সেটা তোমাদের স্কুল ছুটি থাকবে। এবং সমগ্র পশ্চিমবঙ্গে গরমের ছুটি তোমাদের পড়ছে 6 মে থেকে 2রা জুন অবধি। তো এই ছিল তোমাদের যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন স্কুল শিক্ষা দপ্তর থেকে যে ছুটির সংখ্যা নোটিশ দেওয়া হয়েছে সেটি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটা অবশ্যই তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিতে একেবারেই ভুলো না। ভিডিওটি প্রথম থেকে শেষ হয়ে দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।